All Christian minority organization called a conference against the torture on Christian pressure in different places of West Bengal and India. They argued to the West Bengal CM to stop this immediately. India is democratic country. They do the social work. So why this torture? Hear this in their own voice. নমস্কার, আমি বিশপ সুকুমার সরকার। আজ যে অনুষ্ঠান হলো সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা প্রকাশ করেছি আমরা সম্মিলিতভাবে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যপাল, আমাদের আরও যে প্রশাসনিক ব্যক্তিত্বরা রয়েছে এবং আইনের প্রশিক্ষণদাতারা রয়েছে, তাদের জন্য আমরা প্রার্থনা করেছি যেন আমাদের এই রাজ্যে, আমাদের দেশে শান্তি বিরাজ করে। আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি, কোনো রকম ধর্মীয় দলাদলি নয়, কোনো রকম বিদ্বেষ নয়, কোনো রকম হিংসা নয়। আমরা শান্তি চাই, আমরা একত্রে থাকতে চাই। আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকলে ভাই বোন হিসাবে আমরা শান্তির বাহক হিসাবে শান্তির বার্তা প্রত্যেকের কাছে দিতে চাই। হিংসা নয়, যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। তাই আজকে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগের মধ্য দিয়ে আমরা প্রকাশ করতে চাই যে সকল মণ্ডলী বা চার্চের উপরে অত্যাচার করা হয়েছে, ভাঙা হয়েছে, তার তীব্র নিন্দা করি। সেগুলোকে ইমিডিয়েটলি খোলার ব্যবস্থা হোক এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে যেন কর্ণপাত করেন এবং আমাদের যে খ্রিস্ট মণ্ডলীর বিভিন্ন জায়গায় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেদিকে লক্ষ্য রাখেন এবং আমরা যেন শান্তিতে সব কাজ আমরা যেন করতে পারি। আমরা আমাদের বর্তমান সরকারকে আমরা 100% আমরা সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিচ্ছি, তাদের সঙ্গে সহযোগিতা আমরা করব। আমাদের প্রার্থনা তারা যেন আমাদের পাশে থাকে, সাথে থাকে এবং আমাদের এই বিপদের সময়, এই সময়ে তারা পাশে থেকে যেন সাংবিধানিক অধিকার আমাদের প্রদান করেন। সকলকে ধন্যবাদ। নমস্কার, আমি ফাদার শ্যামচরণ দাস। আজকের যে এসিএমও মিটিং ছিল, শান্তির বার্তা নিয়ে আমরা মিটিং করেছি। এই মিটিংয়ে এসিএমও মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট তিনি ছিলেন। তিনি যে মূল বক্তব্য বলবেন, এই সময় অন্যায় অবিচার চলবে না, সেই যেই ধর্মেরই হোক, যাতে এরকম ঘটনা না ঘটে সেই তিনি আমাদেরকে বার্তা দিয়ে গেছেন যে তিনি মুখ্যমন্ত্রীকে জানাবেন, আমাদের পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীকে, এবং এরকম ঘটনা যাতে না হয় সেটার দিকে তিনি লক্ষ্য দিয়েছেন। আমি অনুরোধ করছি বিশেষ করে যাতে চার্চ, স্কুল এবং মাদার টেরেসা যে সমস্ত স্কুলগুলো রয়েছে, ফাদারদের স্কুলে, সেই সমস্ত বিশেষ করে তারা লক্ষ্য দিচ্ছে ভাঙার জন্য। সেই সমস্ত ঘটনা যেন না হয় তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, আমি আশুতোষ নস্কর। আজকের 25শে জুলাই সেবা কেন্দ্রে যে আলোচ্য বিষয় ছিল যে বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় চার্চের প্রতি বিভিন্নভাবে তাড়না আসছে, আর সেই পরিপ্রেক্ষিতে আমরা আজ সমবেত হয়েছিলাম। সেখানে বিজেপির মোর্চা উপস্থিত ছিল, আর সেখানে আলোচনা থেকে উঠে আসে যে বিভিন্ন জায়গায় হচ্ছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এগুলো হচ্ছে কেন? আমার মনে হয় কোথাও না কোথাও শিক্ষার অভাব আছে। যারা এই যে পারসিকিউশনগুলো করছে, তাড়নাগুলো করছে, আমরা তাদেরকে বলবো তারা যেন গীতা পড়ে, তারা যেন উপনিষদ পড়ে। কারণ কোনো শাস্ত্র কুশিক্ষা দেয় না, কোনো শাস্ত্র এইরকম শিক্ষা দেয় না যে অন্যের ধর্মের উপরে আঘাত নিয়ে আসো, অন্যের ধর্ম গুরুদের উপরে আঘাত নিয়ে আসো, এই শিক্ষা দেয় না। তাই বোধহয় আমার মনে হয় যে
যে তাদের এই শিক্ষার অভাব আছে, তারা শাস্ত্র পড়ে না। তাই আমার অনুরোধ, তারা যেন শাস্ত্র পড়ে। যেমন খ্রিস্টান সমাজে প্রত্যেক রবিবার দিন মণ্ডলীতে শাস্ত্র শিক্ষা দেওয়া হয়, সেই জন্য আজ পর্যন্ত দেখাতে পারবেন না যে একজন খ্রিস্টান তিনি উগ্রপন্থীর সঙ্গে যুক্ত, একজন খ্রিস্টান তিনি ধর্ষণের সঙ্গে যুক্ত, একজন খ্রিস্টান তিনি কোনো রকম গুন্ডা বদমাশের সঙ্গে যুক্ত। তার কারণ তাদেরকে প্রতিনিয়ত শিক্ষার মধ্যে রাখা হয়। তাই জন্য খ্রিস্টান সমাজে এই রকম জিনিস পাওয়া যায় না, আজ পর্যন্ত দেখাতে পারবেন না। আর যেগুলো বলছেন যে কনভার্ট করছে, কখনো কনভার্ট করা কোনো মানুষের পক্ষে সম্ভবপর নয়। তাই আমরা চাই মানুষের জীবন পরিবর্তন করতে। কারণ যে মানুষটা চুরি করতো, সে চুরি করা বন্ধ করছে বাইবেলের শিক্ষার মধ্য দিয়ে। যে মানুষটা খুন খারাপি করতো, সে বন্ধ করছে বাইবেলের শিক্ষার মধ্য দিয়ে। যে নেশাগ্রস্ত হতো, সে পরিবর্তন হচ্ছে বাইবেলের শিক্ষার মধ্য দিয়ে। তাই শাস্ত্র কখনো কুশিক্ষা দেয় না। এই শাস্ত্র হচ্ছে প্রকৃত শিক্ষা দেয় একজন মানুষ হয়ে ওঠার জন্য। তাই আমার মনে হয় যারা এই সমস্ত দুর্নীতিগ্রস্তের মধ্যে জড়িত, যারা এই দুষ্কৃতির নামে নাম লিখিয়েছে, তাদের শিক্ষার অভাব আছে। আর সেই জন্য আমরা বলবো, সরকারের কাছে অনুরোধ, সরকার যেন তাদেরকে গীতা পড়ানোর, বেদ পড়ানোর, উপনিষদ পড়ানোর, শাস্ত্র পড়ানোর উপরে জোর দেন। তাহলে কি হবে, তাদের একটা ঈশ্বর ভয়শীল তাদের জীবনে আসবে, যে যেটা অন্যায় সেটা অন্যায়, যেটা ঠিক সেটা ঠিক। তাই সরকারের কাছে আমার আবেদন, তারা যেন এই শিক্ষার শুরু করেন। আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি শিক্ষা দেওয়ান যেমন তেমন হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। তাহলে আমাদের রাজ্যের হাল কী হতে পারে, দেশের হাল কী হতে পারে? তার কারণ রাজ্যে এই পরিস্থিতি, তার কারণ রাজ্য শিক্ষার দিক থেকে বৃদ্ধি পাচ্ছে, হাতে অস্ত্র তুলে দিয়ে শিক্ষা দেওয়া হচ্ছে। সেই জন্য তারা এই দুষ্কৃতি দিন প্রতিদিন দুষ্কৃতি বেড়ে যাচ্ছে। তার কারণ শিক্ষার অভাবে। তাই আমার মনে হয় শিক্ষার উপরে জোর দেওয়া উচিত। সবাইকে নমস্কার, ধন্যবাদ। আশুতোষ নস্কর, সেপারেটিস্ট অফ ইন্ডিয়া। এই মিডিয়ার মাধ্যমে আপনাদের প্রত্যেককে আজকের 25শে জুলাই 2026 সালে আমরা আমার বা পাশে বসে আছেন বিশপ সুকুমার সরকার, তার পাশে বসে আছেন ফাদার শ্যামচরণ দাস। ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন আমার ডান হাতে স্বামী পরমানন্দ গিরি মহারাজ বেলুড়মঠ থেকে, এবং সেপারেটিস্ট অফ ইন্ডিয়া থেকে আমাদের বিশপ আশুতোষ নস্কর, তার সঙ্গে সঙ্গে আমি বিশপ ফ্রান্সিস সিংহ। আজকের দিন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা দিন, যেই দিন আমরা সেবা কেন্দ্র কলকাতায় 10টা থেকে 3টে অবধি আমরা সেবা কেন্দ্রে কলকাতায় মাদার তেরেসা চ্যাপেলে ওয়েস্ট বেঙ্গল খ্রিস্টান ক্লার্জি যে প্রোগ্রাম আমরা করেছি অল খ্রিস্টান মাইনরিটি অর্গানাইজেশনের পক্ষ থেকে। আমাদের একটাই বার্তা, আমাদের একটাই অনুরোধ, আমাদের একটাই আবেগ, যে খ্রিস্টান চার্চ বা খ্রিস্টীয় মণ্ডলী যে বা যারা ভাঙছে, সে যেখানেই হোক, আমাদের বাংলায় তথা গোটা ভারতবর্ষ জুড়ে যদি আমরা দেখি, আমরা কারোর ক্ষতি চাই না। যদি আপনি দেখেন আমার পাশে মাননীয় স্বামী ডক্টর পরমানন্দ গিরি মহারাজ রয়েছে, তার সঙ্গে সঙ্গে বিশপরা রয়েছি, ফাদাররা রয়েছি। আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠান, আমরা চাই স্বাস্থ্য, আমরা চাই ম্যাল নিউট্রিশনের পক্ষে যারা কাজ করছে তাদের বিষয় নিয়ে। কিন্তু আজকে আমাদের মণ্ডলীতে চার্চ ভাঙা, আমাদের পাদ্রী পুরোহিতদের গায়ে হাত তোলা, রক্তাক্ত করা, একজন পাস্টার রাকেশ তাকে 1.5 ঘন্টা লাগাতার মেরেছে, তার একটা এমন একটা বডি পার্ট নেই যেখানে তারা আঘাত করেনি। সেইখানে আমি বিশপ হিসাবে, এবং আমার যে প্যানেলে বিশপ রয়েছেন, স্বামীজি রয়েছেন, ফাদার রয়েছেন, আমরা তার তীব্র নিন্দা করছি, তীব্র প্রতিবাদ করছি। এবং আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রী তথা দেশের প্রধানমন্ত্রী এবং
সর্বোপরি রাষ্ট্রপতি মহোদয়ের কাছে আমরা আবেদন জানাই যে আমাদের জীবনে আমরা খ্রিস্টীয় সমাজ, শান্তির সমাজ, পরিবেশক সমাজ এবং ন্যায় নীতি মেনে আমাদের জীবনযাত্রায় আমরা কর্ম করে থাকি। আমাদের চার্চ ভাঙার পক্ষে নয়, আমরা 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 তীব্র নিন্দা করছি। এবং আজকে যখন আমাদের মধ্যে মাননীয় বিজেপি তথা ভারতীয় জনতা পার্টির মাইনরিটি সেলের প্রেসিডেন্ট জনাব আলী হোসেন সাহেব ছিলেন, আর সেখানে উনি বলেছেন যারা এই চার্চ ভাঙছে তারা সেই ব্যক্তিবর্গরা বিজেপির লোক নয়। তখন আমি ওনাকে প্রশ্ন করি যে যদি তারা বিজেপির লোক নয় তাহলে আপনারা কবে সময় দিতে পারবেন বলুন। এবং প্রকৃত যারা বিজেপি, ভারতীয় জনতা পার্টি, যেই পার্টি আমাদের রাজ্য কিংবা কেন্দ্র উভয় আমাদের মাথার উপরে রয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্য দিয়ে তাদের রয়েছে, তারা কবে আমাদের সঙ্গে গিয়ে যেই চার্জগুলো বন্ধ করা রয়েছে সেই চার্জগুলো খোলা হবে। বিশপ আশুতোষ নস্কর খুব ভালো প্রশ্ন করেছেন যে আগের বারেও আপনারা সেই সেম প্রতিশ্রুতি দিলেন 2রা জুলাই 2026, আজকে হয়ে গেল 25শে জুলাই 2026। তথা এই 23, 24, 25, 23 দিনে আপনাদের কর্মক্ষেত্রের মধ্য দিয়ে, আপনাদের আবেগের মধ্য দিয়ে আপনারা কি শান্তিপূর্বক কাজ করতে পেরেছেন? আমাদের বিশপ সুকুমার সরকারও তিনিও প্রশ্ন করেছেন প্রেসিডেন্ট সাহেবের কাছে, বিজেপি ভারতীয় জনতা পার্টির কাছে, যে আপনাদের বিবেচনা দিয়ে আজকে যদি চার্চ ভাঙা হয় তাহলে আপনারা কি প্রগতিশীলভাবে কি করবেন? আপনারা এইগুলো আমাদের বন্ধ করতে হবে। এইভাবে আমাদের অত্যাচার করতে পারেন না। আর্টিকেল 25 থেকে আর্টিকেল 31 আমাদেরকে পূর্ণ সে অধিকার দেয় টু প্রফেস আওয়ার ফেথ, টু প্রপাগেট আওয়ার ফেথ, টু প্রোক্লেম আওয়ার ফেথ। তাই বিঙ্গা বিশপ, এবং ইনি শুধু বিশপ নয়, ইনি অ্যাডভোকেটও, এবং তার সঙ্গে সঙ্গে বিশপ আশুতোষ রয়েছে, পরমানন্দ গিরি মহারাজ রয়েছে, ফাদার শ্যামচরণ দাস রয়েছে। আমাদের চার্চ ভাঙার বিষয়ে আমরা তীব্র নিন্দা করছি। পাদ্রী পুরোহিতদের মারাকে এবং তাদের রক্তাক্ত করাকে আমি তীব্র নিন্দা করছি, এবং জয় যিশু বলে আমি আপনাদের প্রত্যেককে শান্তি, শাሎም, ভালোবাসা জ্ঞাপন করছি। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম বিশপ ডক্টর ফ্রান্সিস, এসিএমও প্রেসিডেন্ট।